আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই আমার বেলকনিটা দেখতে চান। সো আম্মু বেলকনির মধ্যে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে, এরপর মরিচ, করলা অনেক কিছু লাগিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছিল। খুব সকালে দেখা যায় যে কোচিং থাকে, এখন রমজান মাস, সকালে 8টা বাজে আমার কোচিং। সো 7টার দিকে বের হতে হয় অ্যান্ড দেখা যায় প্রায় সময় আমার লেট হয় কারণ অনেক জ্যাম থাকে। সো এই জ্যামের মধ্যে কোচিংয়ে যাওয়া, আবার জ্যাম দিয়ে আবার কোচিং থেকে বাড়িতে ফেরা, সো এটা অনেক প্যারা। রমজান মাসে তো এটা আরও বেশি প্যারাদায়ক। সো বাসায় এসে শাওয়ার নিয়ে দেখা যায় আর ব্লগ করতে ভালো লাগে না, কোনো ক্লিপও নেওয়া হয় না, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয় না। আজও তার ব্যতিক্রম নয়। আজও হচ্ছে কোচিং থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো শুধু ইফতারির কিছু ক্লিপ নেওয়া হয়েছে। আজকে হচ্ছে বেশিরভাগ আইটেমই হচ্ছে আমরা কিনে এনেছি। অ্যান্ড আম্মু আজকে খুব সুন্দর একটা পুডিং বানিয়েছে। পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড মহাবতর শরবত বানিয়েছে। এই শরবতটা না আমার একদমই ভালো লাগে না, কেন জানি এই শরবতটা আমি খেতেই পারি না। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে সেকেন্ড ডে। ওই দিন হচ্ছে আমরা সবার বাসায় ইফতারি দিব। সো সকাল থেকে আম্মু হচ্ছে অনেক কিছু রান্না করেছে অ্যান্ড আমরা সবাই অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই শুধু ইফতারির ক্লিপগুলো নিয়েছি অ্যান্ড ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারি। সো আম্মু হচ্ছে একটা একটা করে বানিয়ে আনছিল অ্যান্ড আমাকে বলছিল যে সাজিয়ে দেওয়ার জন্য। সো আমি ডিসাইড করলাম যে একটার মধ্যে ফল দিব আর একটার মধ্যে হচ্ছে ভাজা পোড়া অ্যান্ড আদার স্ন্যাক্সগুলো দিব। ইফতারির আগে সবার বাসায় ইফতারি দেওয়া শেষ। সো অনেক রিলিফ ফিল হচ্ছিল। অ্যান্ড রাত্রিবেলা হচ্ছে আমাদের বাসায় মেহমান এসেছিল, কুমিল্লা থেকে আমার একটা আপু এসেছিলো। সো আমরা ডিনার করি একসাথে। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।